হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ 2-3 দিন ধরে মেঘলা ওয়েদার। তো আজকে একটু বৃষ্টিও হচ্ছিল, কালকেও বৃষ্টি হয়েছিল। তো আজকে সোমবার। তো চলো আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি, দেখতে থাকো, স্কিপ করবে না। তো আমি একটু ছাদে এসেছিলাম প্রথমে দেখতে ওয়েদারটা কেমন ছিল। 2-3 খুবই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন দেখো আমি ছাদের উপরে এসেছি। তো ঘুম থেকে উঠে 7টার দিকে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। যাই হোক, এখন আমি ভাবলাম একটু যাই ছাদে, দেখি কি অবস্থা। তো তার জন্য দেখতে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে রবিবার দিন এত ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, প্রথমে ভাবলাম একটু ওয়েদারটা দেখে আসি। তো যাই হোক, ওপরে একটু গেছিলাম। তো তারপরে আমি চলে এসেছি এখন নিচে। তারপরে একটু ছোলা ছাতু শরবত করছি, তো খাবো। তো যাই হোক, প্রথমে তোমাদের দাদাভাইকে একটু ছোলা ছাতু শরবতটা দিয়ে এসে তারপরে আমি নিজে খাবো। তো যাই হোক, এখন একটু ছোলা ছাতু শরবতটা তৈরি করে নিয়ে খেয়ে তারপরে আমি স্নানে গেছিলাম। তো স্নান করে এসে এই দেখো প্রথমে চিরুনি করব। তো যাই হোক, দেখো আমি আর আয়নার সামনে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, এখন দেখো আমি চিরুনি করব। আর সে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। তো যাই হোক, একটু স্নান করার পরে আমি চিরুনি করে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে প্রথমে ঠাকুর পুজো করতে। তো দেখো, তো প্রথমে পর্দাটা আমি সরাতে পারছিলাম না, তারপরে একটা হাতে ক্যামেরা ছিল। তো যাই হোক, আর এখন আমি পুজোটা করব। তো প্রথমে বাসি ফুলগুলো তুলে নেব। তো চলো এখন ঠাকুর ঘরটা একটু আমি পরিষ্কার করে নেব। তো প্রথমে এই যে পিতলের বাটিতে একটা বাসি ফুলগুলো তুলে আমি ফেলে দেব। তো একটা হাতে মোবাইল ধরে আছে, তার জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো তোমরা কিছু মাইন্ড করো না। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি ফুলগুলো তুলে নিলাম। আর বাসি ফুলগুলো প্রথমে তো পরিষ্কার করে নিতে হবে, তারপরে ঠাকুর ঘরটা আমি ভালো করে মুছে নেব। তো যাই হোক, এখন ছাদে চলে এসেছি, ফুল তুলবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ ছোটো ছোটো নয়নতারা ফুলগুলো কত সুন্দর দেখতে হয়েছে। ঝড়ে ফুল গাছগুলো এত এলোমেলো হয়ে গেছে, উল্টে গেছে প্রায়। দেখো ওয়েদারটা কি মেঘলা হয়ে আছে। তো যাই হোক, এখন আমি পুজো করব, নিচে যাওয়া হোক। তো দেখতে পাচ্ছ মেঘ পুরো কালো হয়ে আছে। আর দেখো আমি এসে পুজোটা করছি। প্রথমে আমি একটু বাবা ভোলানাথকে মাথায় জল ঢেলে নিয়েছি। তো যাই হোক, আগে পুজোটা হয়ে গেছে। তো আমি একটু যেইটুকু পাচ্ছি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে প্রথমে আমি এই দেখো চা বসিয়ে দিয়েছি। সকালবেলা আর কিছু খাওয়া হয় না, এই যে প্রথমে একটু চা খাওয়া হয় বৃষ্টির দিন। তো যাই হোক, একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য একটু চাও করছি। তো যাই হোক, রোজই চা খাওয়া হয়। তো তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছ প্রথমে ভেজে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি। সারাদিন যেইটুকু যা কাজ করছি, তো তোমাদের সাথে প্রথমে আমি এটা শেয়ার করছি। আর একা একা ক্যামেরা ধরে ভিডিও করা আমার তো সম্ভব হয় না। যেইটুকু আমি পাচ্ছি সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, মাছ ভাজার পরে এই দেখো পেঁপে আর আলু দিয়ে ঝোল হতো। আর হয়েছিল শাক ভাজা আর একটা শাকের চচ্চড়ি হয়েছিল। তো ওইগুলো দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই দেখো আমার বড় জেঠিমা দিয়ে গেছিলো, বড় জেঠিমা বাড়ি বৌদি দিয়ে গেছিলো, আমার যা দিদি হয়। তো কাঁঠাল দিয়ে গেছিলো, ওই দিদির বাবার বাড়ি থেকে দিয়েছিল। তো ওটা একটু খাবো। তো দেখো বাইরে ওয়েদারটা, আর পাশেই কত গাছ, ফুলের গাছ শুধু ভর্তি। তো চলো এখন আমি একটু কাঁঠালটা খেয়ে নিই। তো কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। তো যাই হোক, কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে। তো আমারও তো ভালোই লাগে খেতে। তো কাজ বাজ শেষ করে তো এসছি, দেখো বসছি। প্রথমে জানলার সাইডে এসে বসে খাচ্ছিলাম আর বাইরেরটা দেখছিলাম। তো যাই হোক, একটু ভিডিওই করছিলাম। তো যাই হোক, এখন দেখো 2-2:30টার দিকে মেঘ ছিল না, রোদ উঠেছে। তো চলো আমি প্রথমে ভাবলাম যাই একটু দেখে আসি। রোদ উঠেছে আর ওয়েদারটা কি সুন্দর লাগছে। দেখো বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না, যেন এতটাই রোদ উঠেছিল। তারপরে বিকেলে আবার মেঘ হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। তো দেখো কি সুন্দর লাগছে, ভালো লাগছে রোদটা উঠতে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো মেঘটা কি দারুণই লাগছে দেখতে। নারকেল গাছে মা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে মেঘগুলো দেখতে। তো যাই হোক, এখন সন্ধ্যের দিকে আমি এই যখন ম্যাগি বানিয়েছি, সন্ধ্যের সময় টিফিন হবে ম্যাগি আর চা। তো চলো এখন ম্যাগি আর চাটা খাওয়া যাক। আর এটা দেখো চা আর ম্যাগি।
তো যাই হোক, আমি এখন ম্যাগি আর চা খাচ্ছি। তো আর প্রথমে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ম্যাগি আর চা খাচ্ছিলাম। তো তারপরে সন্ধে হয়ে গেছে, তো রাতের বেলা এই যে হবে পেঁয়াজি আর এই যে চপ আছে, তো মুড়ি খাওয়া হবে। মেঘলা বৃষ্টির দিনে রাতেরবেলা মুড়ি আর চপ দারুণ লাগে খেতে। তো কার কার পেঁয়াজি পছন্দ কমেন্ট করো। তো আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আমি এই পর্যন্ত করছি, সবাইকে জানাই গুড নাইট। তো আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা করছি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। তো ততক্ষণ টাটা।